অনেকদিন ধরেই ভাবছিলাম কি করে এক্সট্রা সময়টা ইউটিলাইজ করব। আমার মেয়ে আমায় সাজেস্ট করে যে রান্না যেটা করতে আমি ভালোবাসি সেইটার রেসিপি যদি ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। তাই আমার আজকের প্রথম ভিডিও আমি স্টার্ট করছি আমার মেয়ের পছন্দের ডিশ দিয়ে, যেটা হলো চিকেন পোলাও। প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 250 গ্রাম চিকেন ব্যবহার করছি। ম্যারিনেশনের জন্য আমি নেব 2 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ ভাজা মশলা। আপনারা স্বাদ মতন নুনটা ব্যবহার করে নেবেন। এরপর একটা চামচের থ্রু আমি জিনিসটাকে ম্যারিনেট করতে শুরু করব। চার পাঁচ ফোঁটা লেবুর রস চিকেনটার মধ্যে দিয়ে দেব এবং তারপর 1 চামচ সর্ষের তেল ওটার মধ্যে অ্যাড করে হালকা একটু নাড়িয়ে নিলে ভালো হয়। তারপর 3 চামচ দই দিয়ে দেব। দইটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এবং সেটাকে 15-20 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর পোলাওয়ের জন্য 2 কাপ চাল আমি নিচ্ছি। আমি এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল নিয়ে একটু সেটাকে গরম করে নেব। ফ্লেমটা আমি লো টু মিডিয়ামই রাখছি। তারপর আমি কড়াইতে নিয়ে নেব একটা মিডিয়াম স্লাইসড ক্যাপসিকাম। ওটাকে একটু ভেজে নেব। ক্যাপসিকামটা তুলে নেওয়ার পর ওই তেলেই আমি দিচ্ছি তেজপাতা এবং গোটা গরম মশলা। তারপর পেঁয়াজ কেটে সেইটাকে কড়াইতে দিয়ে কিছুটা নাড়িয়ে নেওয়ার পর ম্যারিনেটেড চিকেনটা আমি অ্যাড করে দিচ্ছি। সেটাকে একটুখানি ভালো করে স্টার করতে হবে। চিকেনটা কিছুক্ষণ হওয়ার পরে স্লাইস টমেটো আমি এটার মধ্যে অ্যাড করে দেব এবং স্টার করব। তারপর ভিজিয়ে রাখা চালটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। তারপরে লিড দিয়ে 5 মিনিট জন্য আমরা ঢেকে রেখে দেব। 5 মিনিট পর লিডটা তুলে একটু গরম মশলা দেব, নুন দেব স্বাদ অনুযায়ী। তারপরে ওটাকে আরেকটু মিক্স করে নেওয়ার পর আমরা দেব অল্প একটু চিনি। ভেজে রাখা ক্যাপসিকামটা কড়াইতে দিয়ে দেওয়ার পর কড়ার মধ্যে 3 কাপ গরম জল দিয়ে একটু নাড়িয়ে ওটাকে কভার করে দেব। 10-12 মিনিট পর আমাদের পোলাও অলমোস্ট রেডি। খুব ভালো করে সেটাকে স্টার করে নিতে হবে। তারপর আমরা অ্যাড করে দেব ঘি 1 চামচ মতন। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরই তৈরি হয়ে যাবে চিকেন পোলাও। এই সহজ পদ্ধতিতে চিকেন পোলাওর এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।